লোহাজুরির মুসলমান মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, পর্দার আড়ালের আম্মা জান, বলেন একটা মানুষের এই চারটা নিয়ামত যদি বন্ধ হয়ে যায়, ওই মানুষটা কি দুনিয়ার জগতে বেঁচে থাকতে পারবে নাকি মৃত্যুবরণ করবে? বলেন না কি করবে? দুনিয়ার জগতে থাকতে পারবে? শক্তি দিয়া থাকতে চাইলে, টাকা পয়সা দিয়া থাকতে চাইলে বাহাদুরি করে থাকা যাবে না। কারণ আল্লাহ তাআলা তোমাকে এই চারটা নিয়ামতের মাধ্যমে দুনিয়ার জগতে তোমাকে বাঁচায় রাখছেন। তুমি আর দুনিয়াতে বেঁচে থাকার মতন তোমার কোনো শক্তি নাই। যাই ছিল রব্বুল আলামিন তোমার কাছ থেকে উঠায় নিছে। এমন একটা মুহূর্তে আল্লাহর রাসূল বলেন, তোমার কাছে মালাকুল মউত আইসা দাঁড়ায় যাবে। মালাকুল মউত আইসা যখন আপনারা আমার দরবারে দাঁড়ায় যাবেন, যদি আপনার আমি মুমিন হয়ে যাই, ইমানদার হয়ে যাই, আপনার আমার সম্পর্কটা যদি কোরআনের সাথে থাকে, আপনার আমার সম্পর্কটা যদি ওয়াজ মাহফিলের সঙ্গে থাকে, আপনার আমার সম্পর্কটা যদি আল্লাহ ওয়ালাদের সম্পর্কে থাকে, আপনার আমার মনের মধ্যে যদি আল্লাহর বই থাকে, নামাজ কোরআন তালাওয়াত করে যদি জিন্দেগিটা কাটায় দেয়, এমন একটা দুর্দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজরাইলকে পাঠায় দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিবেন, ওরে আজরাইল, যাও যাও ওই যে লোহাজুরির ওই আব্দুল করিমের জানটাকে কবজ করো, তার দুনিয়ার হায়াতটা শেষ হয়ে গেছে। কিন্তু সাবধান আজরাইল, তুমি তার কাছে যাওয়ার সময় তোমার বন্ধুর শুরুতে কিন্তু যাও, তার বন্ধুর একটা শুরু ধরে তুমি তার কাছে যাও। কারণ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় সে নামাজের সঙ্গে তার সম্পর্ক ছিল, কোরআনের সঙ্গে তার সম্পর্ক ছিল, হাদিসের সঙ্গে তার সম্পর্ক ছিল, ওয়াজ মাহফিলের সঙ্গে তার সম্পর্ক ছিল। ওরে আজরাইল, সাবধান করে দিলাম, তোমাকে সাবধান করে দিলাম, তুমি কিন্তু ওই বান্দার রূহটা বাহির করার জন্য তার বন্ধুর শুরুতে তার কাছে গিয়ে তার রূহটাকে সুন্দর করে কবজ করে নিয়ে আসো। মুহতারাম হাজিরিন, আজ ইসলামী মহাসম্মেলনে আপনারা চলে আসছেন। আসলে আপনারা আছেন একটা জান্নাতের বাগানের ভিতর। সুবহান। কোরআন হাদিসের আলোচনা যেই জায়গার মধ্যে করা হয়, ওই জায়গাটা কি হয়ে যায়? বলেন কি হয়ে যায়? জান্নাতের বাগান। জান্নাত তো আছে, এটা হলো বাগান, এটার অংশ। আল্লাহ তাআলা আপনাদেরকে আসার তৌফিক দান করছেন। এই মুহূর্তে চিন্তা করে দেখেন, আপনার বহু সাথী সঙ্গী এখনো আসতে পারে না, তারা দুনিয়া নিয়ে এখনো ব্যস্ত। এত সুন্দর করে মাহফিল সাজায় ডাকা হয়, তারপরও তারা আসতে পারে না। তারা আর কখন আসবে বলেন? এই যে জান্নাতের বাগানের ভিতর বসছেন, কতটুক বরকতের মধ্যে আপনি আছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কত মানুষ আপনার সাথী সঙ্গী এখনো দুনিয়ার কাজে ব্যস্ত। তারা কেউ দেখবেন টিভির সামনে বসে রয়েছে, কেউ গানের সামনে বসে রয়েছে, কেউ দুনিয়াবি দায়িত্ব নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কেউ অসুস্থ হয়ে হসপিটালের সিটের মধ্যে শুয়ে রয়েছে, কেউ বাড়িতে সুস্থ থাকার পরেও এই জান্নাতের বাগানের মধ্যে আসার সৌভাগ্য হয় না। আপনাতে সুস্থ সবল, আপনাতে জ্ঞানী, আপনাতে ভালো বুঝে, তারপর আসার সৌভাগ্য হয় না। কিন্তু আল্লাহ তাআলা কয়েকজন মানুষের, মুরব্বী বাবা, যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করছেন। বলেন আলহামদুলিল্লাহ। মালিকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার সকল জায়গা থেকে এই জায়গাটা আল্লাহ তাআলার দরবারে অনেক প্রিয়, অনেক প্রিয়। সুবহানাল্লাহ। দুনিয়ার যেই জায়গাতে আপনি বসবেন, আপনি নিরাপত্তা ভাবে বসতে পারবেন না, গুনাহ করে মন চাবে। অত কানে, অত চোখে, অত হাতে, অত মুখে, অত অন্তরে গুনাহ করার মন চাইবে। বসেন না দুনিয়ার কোন জায়গাতে, দেখবেন আপনার কানের গুনাহ হইতেছে, জবানের গুনাহ হইতেছে, কথা বলতেছেন, সত্য কথা মিথ্যা কথা কোনো যাচাই নাই বলতেছেন, এই যে গুনাহ হইতেছে।
বসে রয়েছেন এক জায়গাতে, আপনি নিরাপত্তার ভাবে বসে আছেন, কিন্তু গানের আওয়াজ এসে আপনার কানের মধ্যে লাগতেছে। সুন্দর করে বসে আছেন, আপনার চোখের সামনে কিছু গুনার দৃশ্য ভেসে উঠছে। সুন্দর করে বসে আছেন, আপনার অন্তরে কিছু গুনার চিন্তা ফিকির করা হইতেছে, কিন্তু এই যে জায়গাটাতে বসছেন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, জান্নাতের বাগানের ভিতরে যখন বান্দা বসে, এর থেকে নিরাপত্তা আর কোথাও দুনিয়ার নাই। সুবহানাল্লাহ, এতে নিরাপত্তার জায়গা নাই। ফেরেশতারা আপনাদেরকে পাহারা দিতেছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি দুনিয়ার যেই কোনো জায়গার মধ্যে বসবেন, দেখবেন আপনার চোখের গুনাহ জারি হইতেছে। দুনিয়ার যেই কোনো জায়গার মধ্যে বসবেন, কানের গুনাহ টিকি হইতাছে। দুনিয়ার যেই কোনো জায়গাতে আপনি বসবেন, দেখবেন আপনার জবানের গুনাহ হইতেছে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, যেই সমস্ত জায়গার মধ্যে আল্লাহ তাআলা এবং তার রাসূলকে নিয়ে আলোচনা করা হয়, দিন নিয়ে আলোচনা করা হয়, ওই সমস্ত জায়গার মধ্যে বান্দা তুমি যতক্ষণ বসে থাকবা গো, ততক্ষণ পর্যন্ত তোমার কানে কোনো গুনার আওয়াজ আসবে না, তোমার চোখে কোনো গুনার দৃশ্য ভেসে উঠবে না। তোমার হাত গুনাহ থেকে নিরাপত্তা থাকবে, তোমার পা গুনাহ থেকে নিরাপত্তা থাকবে, তোমার অন্তরটাও গুনাহ থেকে নিরাপত্তা থাকবে। আছে না? এখানে বসে শুধু কিসের আলোচনা? কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, আল্লাহ এবং রাসূলকে নিয়ে আলোচনা করা হয়। কত মানুষ এই জায়গার মধ্যে বসে আছেন, এই বছর বসে মাহফিলের আওয়াজ শুনতেছেন, কিন্তু আপনি আগামী বছর এই জায়গাতে থাকতে পারবেন কিনা এটা আপনার জানা নাই। কত মানুষ গত বছর এখানে ছিল, কিন্তু এইবার তারা নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার উম্মতরা রে, যতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতি কোনো পরিবেশের মধ্যে বসে যাইবা, তখন তোমাদের মনটাকে, অন্তরটাকে, দিলটাকে এত পবিত্র বানায়া বসবা যেন তুমি শুধু একবার এখান থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে যাইবা। প্রত্যেকটা মানুষের মনে আসা আকাঙ্ক্ষা, হে রব্বুল আলামিন, যেহেতু তুমি আমাকে এই শীতের রাত্রে আরামের ঘুম থেকে উঠাইয়া, এই শীতের রাত্রে তুমি আমাকে পবিত্র বানায়া মাহফিলের ভিতর প্রবেশ করায় দিছো, আল্লাহ গো, তোমার কাছে আমি মন থেকে দোয়া করি, হে রব্বুল আলামিন, যেহেতু ঘুম থেকে উঠায় আমাকে তুমি এই স্টেজের ভিতর নিয়ে আসছো, ও রব্বুল আলামিন, আখিরি মুনাজাত পর্যন্ত আমি থাকবো। এখান থেকে যাওয়ার সময় আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে আমার অন্তরটাকে একবারেই পবিত্র বানায় দিও। এই আশা আকাঙ্ক্ষা তো সবারই আছে, ঠিক না? কারণ এই যে বসছেন বাবা, এটা বসার জন্য আপনাকে দুনিয়ার কেউ কোনো কিছু দান করবে না, দুনিয়ার কেউ আপনাকে কোনো কিছু দিবে না। এই জায়গাতে বসলে আল্লাহর কোরআনের আলোচনা শুনবেন, নবীজির হাদিসের আলোচনা শুনবেন, আর এই জায়গার বসার বিনিময়টা একমাত্র রব্বুল আলামিন আপনাকে দান করিবে। কারণ বাবা, দুনিয়ার জগৎ কোনো না কোনো একদিন আপনার আমার পাড়ি দিতে হবে। এই দুনিয়ার জগৎ থেকে সবাই কিন্তু বিদায় হতে হবে। আপনি দেখেন, এক সময় দুনিয়াতে আপনি ছিলেন না, যেই কোনো একটা না একটা জায়গা থেকে আপনি এখানে আসছেন, যেই জায়গাটাতে থেকে আসছেন ওই জায়গাটা তো কিন্তু আপনি ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে পাঠাইবার আগে বহু জগৎ পাড়ি দিয়ে দুনিয়ার জগতে পাঠায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, যেমন দুনিয়াতে আসার আগে বহু জগৎ তোমার পাড়ি দিতে হয়েছে, ঠিক এই দুনিয়ার জগৎটাও তুমি পাড়ি দিতে হবে, এখানেও তুমি থাকতে পারবা না। কেউ থাকতে পারবে?
বিদায় হতে হবে। যে কোনো একদিন না একদিন আপনার আমার মৃত্যু হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ও জগৎটাতে তুমি কিভাবে চলবা, কিভাবে থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলি সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনার পরে তোমাদের অন্তরটার মধ্যে কি রাখবা? আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার অন্তরটার মধ্যে, কলবটার মধ্যে আমি আল্লাহর ভয় দিয়ে অন্তরটাকে তুমি ভরপুর করে রাখো। এই অন্তরটার মধ্যে আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয়টা তুমি এই অন্তরের মধ্যে লাগায়া দাও। ও বান্দা, তোমার অন্তরের মধ্যে যখন আমি আল্লাহর ভয় থাকবে, তখন তুমি তোমার হাতের গুনাহ ছেড়ে দিবা। তোমার অন্তরের মধ্যে যখন আমি আল্লাহর ভয় থাকবে, তখন তুমি তোমার চোখের গুনাহ ছেড়ে দিবা। তোমার অন্তরের মধ্যে যখন আমি আল্লাহর ভয় থাকবে, তখন তুমি তোমার কানের গুনাহ ছেড়ে দিবা। ও বান্দা, তোমার অন্তরের মধ্যে যখন আমি আল্লাহর ভয়টাকে পরিপূর্ণভাবে রাইখা দিবা, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ হইতে বাঁচায় রাখতে পারবা। আল্লাহর ভয় যার ভিতর আছে সে কি গুনাহ করবে? বলেন, গুনাহ করবে? সে যদি গুনাহ করতে যায় তাহলে আল্লাহর ভয় তাকে বাধা দিবে। সে যদি কোনো গুনার কাজ করতে যায় তার স্মরণ হবে আমি আল্লাহকে ভয় করি। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে এমন ভাবে ভয় করো যে বইয়ের মাধ্যমে তোমার আমল আখলাকের দ্বারা বোঝা যায় তুমি একজন খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। খাঁটি মুসলমান হয়ে দুনিয়াতে চলাফেরা করো। মুসলমান কখনো গুনার কাজ করবে না। নামদারি মুসলমান তো করবে, খাঁটি মুসলমান যারা জিন্দেগি তো করবে না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, তুমি ইমানদার হয়ে যাও, মুমিন হয়ে যাও, মুসলমান হয়ে যাও। কিভাবে মুসলমান হইবা? তুমি যখন তোমার হাতে পায়ে চোখের কানের গুনাহগুলো ছেড়ে দিবা, তোমার ভিতরে এমনি মুসলমানের প্রমাণ চলে আসবে। তুমি মুসলমান হয়ে যাও, কিন্তু বান্দা তোমার এক সময় কবরের মধ্যে আসতে হবে। ও বান্দা, তুমি শুনো, কবরের মধ্যে তো আসবাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে আগে বলে দিলাম, কবরে আসার আগে এমন ভাবে আসো যেন কবরের মধ্যে তোমার কষ্ট না করতে হয়। ও এলাকার যুবক ভাই, মুরব্বী আব্বা জান, পর্দার আড়ালের আম্মা জান, খেয়াল করে শুনেন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকমের মানুষ বানাইছে, প্রত্যেকটা মানুষই কিন্তু দুনিয়া থেকে বিদায় হতে হবে। আজ হোক কাল হোক সবাই কিন্তু দুনিয়ার থেকে বিদায় হতে হবে। কেউ কিন্তু দুনিয়ার জগতে চিরদিন থাকতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনো, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় বেনামাজি হয়ে বিদায় হয়ো না। দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় গুনাহগার হয়ে বিদায় হয়ো না। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় নাফরমান হয়ে বিদায় হয়ো না। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় জাহেল বদ চরিত্রবান হয়ে দুনিয়ার জগৎ থেকে তুমি বিদায় হয়ো না। কি হয়ে বিদায় হইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তুমি মুসলমান হয়ে বিদায় হও।
কারণ কবরের মধ্যে মুসলমানের কোনো কষ্ট হবে না, ইমানদারের কোনো আযাব হবে না। নামাজি যারা আছে, নেককার যারা আছে, যাদের সম্পর্ক থাকবে কোরআনের সাথে, যাদের সম্পর্ক থাকবে নবীজির সুন্নতের সাথে, যাদের সম্পর্কটা থাকবে ওয়াজ মাহফিলের সাথে, যাদের সম্পর্কটা থাকবে গো হক্কানি উলামায়ে কেরামদের সাথে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ কবরের মধ্যে আযাব দিব না, গজব দিব না। চিন্তা করেন তাহলে আমাদের সম্পর্ক কির সাথে আছে? আমাদের সম্পর্ক একদিন যদি নামাজের সাথে থাকে তাহলে 3 দিন গুনার সাথে থাকে, একদিন যদি কোরআন তেলাওয়াতের সাথে থাকে তাহলে 2 দিন গান বাজনার সাথে থাকে, তাই না? সবাই একটু সামনের দিকে আসবে, পিছনে জায়গা হইতেছে না, সবাই সামনের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ভাই একটু সামনের দিকে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আমরা সব একটু চাপে চাপে বসি যেন পিছনে বাইরে এসে বসতে পারে। বহু উলামায়ে কেরাম আছে, সুন্দর সুন্দর ওয়াজ আরো করিবেন, আপনি একটু ধৈর্য ধরে বসেন। যেই কথাটাই বলতেছিলাম যে মুসলমান যদি আমরা হয়ে যাই, ইমানদার হয়ে যাই, তাহলে আমাদের কবরের মধ্যে কোনো আযাব গজব আসবে না। চিন্তা করে দেখেন এলাকার মানুষ, আমাদের সম্পর্কটা কি ইমানদারদের সঙ্গে আছে, কোরআন হাদিসের সঙ্গে আছে, নাকি দুনিয়ার কোনো গুনার দিকে আমাদের সম্পর্কটা গভীর হয়ে রয়েছে? দুনিয়ার কোনো গুনার দিকে যদি কারো সম্পর্ক তাইগা থাকে, বেনামাজি হয়া, বেআমলদার হয়া, ও পর্দার আড়ালের আম্মা জান, বেপর্দাগার হয়া যদি আপনার আমি কবরের মধ্যে যাই, এই কবরের মধ্যে গিয়ে কিন্তু শান্তি পাওয়া যাবে না। কারণ আল্লাহর রাসূল বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন, কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যখন একটা মানুষকে রাখা হবে, ওই মানুষটাকে যদি কবরের মধ্যে রাইখা তার আত্মীয় স্বজনরা চইলা যায়, এই কবরের মধ্যে একদল ফেরেশতা যাবে, গিয়া যদি দেখে তার আমল খারাপ, তার বর চরিত্র নিয়ে কবরের মধ্যে গেছে, গুনাহ নিয়ে কবরের মধ্যে গেছে, তাহলে তার কবরটাকে জাহান্নামের আগুন ধরায় দিতে সামান্য পরিমাণ দেরি করবে না। আর যদি আপনার আমাকে কবর রাখা হয়, ওই কবরটার মধ্যে যদি আমি আর আপনি নামাজ নিয়ে যেতে পারি, কোরআন তেলাওয়াত নিয়ে যেতে পারি, আল্লাহ ওয়ালাদের সঙ্গে ভালোবাসার একটা সম্পর্ক নিয়ে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিজের জিন্দেগীর সমস্ত গুনার জন্য ক্ষমা চায় যদি পবিত্র হয়ে যেতে পারে কবরের জগতে,
তাহলে কবরের মধ্যে আপনাকে কবরের মধ্যে রাখার পরে আপনার আমার আত্মীয় স্বজনরা যখন চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবেন, ও ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তার কবরের মধ্যে যাও, কারণ সে কিন্তু নামাজি, সে কিন্তু কুরআনওয়ালা, সে কিন্তু আল্লাহওয়ালা। সাবধান, ওই ব্যক্তির কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানায়া দাও। কারণ একটা মানুষ যখন দুনিয়ার জগৎ থেকে বিদায় হওয়ার সময় হয়, আল্লাহ রাসূল বলেন তার বিদায় হওয়ার নমুনাটা কি মনে হবে? যেই মানুষটার দুনিয়ার হায়াতের জিন্দেগি একবারে শেষ হয়ে আসবে, আল্লাহ রাসূল বলেন তার কাছে সর্বপ্রথম কয়েকজন ফেরেশতা চলে আসবে। দুইজন ফেরেশতা আপনার কাছে চলে আসবে। আয়েশা সাইরা আপনার কাছে একটা জিনিস তারা নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ওই বান্দার যখন দুনিয়ার হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যাবে, বান্দার কাছে দুইজন ফেরেশতা চলে আসবে। আয়েশা বলবেন, ওরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাঁটা চলাফেরা করার জন্য আমাকে নিযুক্ত করে দিয়েছিল। ও আল্লাহর বান্দা, দুনিয়ার জগতে তুমি হাঁটবা, কিভাবে তুমি হাঁটবা, কত রাস্তায় দিয়ে তুমি চলাফেরা করবা, তোমার এই লোহাজুরি গ্রাম থেকে কত গ্রামে তুমি যাইবা, হাঁটার সময় জমিনের মধ্যে তোমার পাটা যখন রাখবা, ওই জমিনের মধ্যে কত কাঁটা এবং বিষাক্ত জিনিসপত্র পড়ে থাকবে। তোমার এই দুটো পাকে সুন্দর করে নিরাপত্তার জায়গাতে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিযুক্ত করে দিয়েছিল। ওরে লোহাজুরির মানুষ, আপনার আমার কাছে মৃত্যুর কালে দুইজন ফেরেশতা চলে আসবে। আয়েশা বলবেন, ওরে আল্লাহর গোলাম, এতদিন তোমার পিছনে আমরা ছিলাম, তোমার এই 70 বছর জিন্দেগিতে, তোমার এই 90 বছর জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাইখা দিছিল তোমার খাদেম বানায়া। এই জমিনের মধ্যে তুমি কোন জায়গাতে তোমার পাটা রাইখা হাঁটবা, জমিনের কোন স্থানটার মধ্যে তোমার কদমটা রাইখা হাঁটবা, এই হাঁটা চলাফেরা করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দুইজনকে নিযুক্ত করে দিয়েছিল। ওরে আল্লাহর গোলাম, সমস্ত দুনিয়া ঘুরে দেখ, কিন্তু তোমার মতন আব্দুল করিম, তোমার মতন আব্দুর রহমান, তোমার মতো আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে চলাফেরা করে, জমিনের মধ্যে পারাইকা হাঁটার মতন সামান্য পরিমাণ জায়গা নাই। যতটুক তোমার এই হায়াতের মধ্যে ছিল ততটুক জায়গা তুমি ঘোরাফেরা করেছো। এখন তোমার কাছে আমরা চিরদিনের জন্য বিদায় নিয়ে নিলাম, জিন্দেগিতে আর কোনো দিন দেখা হবে না রে আল্লাহর বান্দা, দাও দাও বিদায় দাও, চিরদিনের জন্য তোমার কাছে আমরা বিদায় নিলাম। একদল ফেরেশতা আয়েশা আপনার হাঁটা চলাফেরা করানোর যে একটা শক্তি শরীরের মধ্যে প্রয়োজন, এই শক্তিটা ব্যয় করার জন্য আল্লাহ আপনার আমার সঙ্গে দুইজন ফেরেশতা লাগাই দিয়েছেন। মানুষের মৃত্যুকালে ওই ফেরেশতা আপনার কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে, আপনার হাঁটা চলাফেরার শক্তিটা নষ্ট করে দিবে। প্রথম জিনিস, হাঁটা চলাফেরা যদি বন্ধ হয়ে যায়, ওই মানুষটা ঘরে শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজ আছে? আর কোনো কাজ আসেনি বলেন? ঘরের ভিতর শুয়ে থাকতে হবে, হাঁটা চলাফেরা করার শক্তি নাই। যেই ফেরেশতার সহযোগিতায় সে জমিনের মধ্যে হাঁটতো, ওই ফেরেশতা তার কাছ থেকে বিদায় হয়ে গেছে। জিন্দেগিতে আর ওই ফেরেশতার সঙ্গে তার সাক্ষাৎ হবে না, সে আর হাঁটতেও পারবে না। চইলা গেল ফেরেশতারা, তারা হাঁটার নিয়ামত তার কাছ থেকে নিয়ে গেল। আপনাকে সুন্দর করে বিছানাতে শুয়ে রাখবে গো। বিছানার মধ্যে যখন আপনি শুয়ে থাকবেন, কিছুদিন পরে আল্লাহ রাসূল বলেন আরো দুইজন ফেরেশতা এসে তার কাছ থেকে একটা জিনিস নিয়ে যাবে। অথচ দুনিয়াতে কত বাহাদুরি করে আমরা হাঁটা চলাফেরা করি, কত জায়গাতে আমরা যাই,
জীবনে কোন কোন জায়গাতে আমরা ঘোরাফেরা করেছি নিজের খেয়াল নাই। এক একজন মানুষকে আল্লাহ তাআলা লক্ষ কোটি টাকার জমিন দিয়ে দিছেন। ওই জমিনওয়ালারও ওই দিন নিজের দুটো পা রাইখা যে দাঁড়ায় থাকবে, এই পরিমাণ জায়গা তার থাকবে না। হাঁটা চলাফেরা বন্ধ। অথচ আমাদের যে পরিমাণ জমি আছে, দেখবেন একজন বিয়াই যদি আরেকজন বিয়ার বাড়িতে যায়, বিয়াই বিয়াইকে দেখায়, ও বিয়াই দেখেন এই যে জমিগুলো দেখা যায়, এই জমিগুলো আমার নামে ওয়াকফ করা। এক লাইল দিয়া হাঁটতে হাঁটতে কুটিয়ারদি পর্যন্ত যাওয়া যায়। ও বিয়াই ওই দিকে এক লাইল দিয়া হাঁটতে হাঁটতে পুরা দিয়া পর্যন্ত যাওয়া যায়। এত সম্পদের মালিক আল্লাহ আমাকে বানাইছে, দেখেন আপনি। ফেরেশতা ডাক দিয়া বলবেন, ওরে আল্লাহর গোলাম, এতদিন তোমার নামে এই জায়গাগুলো ছিল, এখন তোমার দুনিয়া থেকে বিদায় পালা হয়ে গেছে, তুমি আর হাঁটার মতন জায়গা তোমার নাই। চিরদিনের জন্য হাঁটার নিয়ামত বন্ধ হয়ে গেল। কোথায় এই লক্ষ কোটি টাকার সম্পদ? মৃত্যুকালে দুই পা দিয়ে দাঁড়ানোর মতন জায়গাও থাকবে না। আল্লাহ রাসূল বলেন, 2 নম্বর ওই বান্দার কাছে যখন ফেরেশতা চলে আসবে, ওই ফেরেশতা সেই বান্দার কাছ থেকে আরেকটা জিনিস নিয়ে যাবে। ফেরেশতা এসে বলবেন, ওরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তোমার রিজিকের জন্য আমাদেরকে পাঠিয়ে দিছিল। এই দুনিয়ার জগতে তুমি কোন কোন রিজিক তুমি খেয়ে বেঁচে থাকবা? তোমার ব্যবসার মাধ্যমে, তোমার চাকরির মাধ্যমে, তোমার সারাদিনের চেষ্টা সাধনার মাধ্যমে, তোমার ছেলের ব্যবসার মাধ্যমে, তোমার ছেলের চাকরির মাধ্যমে আল্লাহ তাআলা তোমার যে রিজিকগুলো রেখেছিল দুনিয়াতে, ওই রিজিকগুলো তোমার চেষ্টা সাধনার মাধ্যমে তোমার সামনে উপস্থিত করায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমরা 2 জনকে নিযুক্ত করে দিয়েছিল। কিন্তু আল্লাহর গোলাম দেখলাম দুনিয়া ঘুরে ঘুরে, এই দুনিয়া ঘুরে দেখলাম এই দুনিয়ার মধ্যে বহু রিজিক আছে, কিন্তু তুমি এক খানা খেয়ে বেঁচে থাকার মতন একটা দানাও নাই। ওই দুনিয়া ঘুরে দেখলাম দুনিয়াতে বহু রিজিক আছে, খানা আছে, কিন্তু তুমি যে একটা লুকমা ভাত খেয়ে তুমি বেঁচে থাকবা, এই পরিমাণ লুকমাটাও দুনিয়াতে নাই। তোমার এই 70 বছর হায়াতে, তোমার এই 90 বছর হায়াতে যেই পরিমাণ খানা ছিল, তোমার রিজিক ছিল দুনিয়াতে, সব কিছু তুমি খেয়েছো। আর দুনিয়ার মধ্যে তুমি খেয়ে বেঁচে থাকার মতন রিজিক নাই। দাও রে আল্লাহর বান্দা, আমাদেরকে বিদায় দাও। ও আল্লাহর বান্দা, জিন্দেগি তার কোনো দিন দেখা হবে না, তোমার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে নিলাম। নিয়ে গেল আপনার রিজিকের ফেরেশতা, রিজিক ছিনায় নিয়ে গেল। অথচ বাড়িতে বহু রকমের খাবার থাকবে, আপনি খেয়ে বেঁচে থাকার মতন খানা থাকবে না। ওই দিন দেখবেন আপনার মৃত্যুকালে আপনার ঘরের ভিতরে খানার কোনো অভাব নাই। আপনার ছেলের জন্য খানা আছে, আপনার মেয়ের জন্য খানা থাকবে, আপনার স্ত্রীর জন্য খানা থাকবে, আপনার ঘরের আত্মীয় স্বজনদের জন্য খানা থাকবে, কিন্তু আপনার মতন আল্লাহর বান্দা নাই। কিন্তু এই সমস্ত দুনিয়া ঘুরে দেখলাম রে আল্লাহর বান্দা, এই দুনিয়াতে তোমার এই হায়াতের মধ্যে যত পানি আল্লাহ তোমার জন্য রেখে দিছিল, সমস্ত পানি তুমি পান করেছো। এখন তোমার আর এই দুনিয়ার মধ্যে পানি পান করার মতন সামান্য পরিমাণ 1 গ্লাস পানিও নাই। সমস্ত দুনিয়া ঘুরে দেখলাম, তোমার কাছ থেকে আমরা বিদায় চাই। ওরে আল্লাহর বান্দা, দাও দাও আমাদেরকে বিদায় দাও, জিন্দেগিতে আর কোনোদিন তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না। নিয়ে গেল পানি পান করার শক্তিরা। ওই সময় দেখবেন পানির পিপাসা আপনার কলিজা শুকায়া যাবে।
যেই সময় আপনি 1 লিটার পানি একাই টান দিয়ে খেয়ে ফেলেছেন, কিন্তু এমন একটা দিন আসবে আপনার জবানের মধ্যে, মুখের মধ্যে চামচ দেওয়া পর্যন্ত পানি দেওয়া হবে, আপনার দাঁতগুলো শক্ত করে ধরে রাখবেন, পান করতে পারবেন না, অথচ আপনার কলিজা পানির পিপাসায় ফেটে যাবে। আল্লাহ রাসূল বলেন 3 নম্বরে ফেরেশতা আইসা ওই বান্দার কাছ থেকে পানি পান করার রিজিকটা উঠায় নিবে। কয়টা নিয়ে গেল? 1 নম্বর ফেরেশতা নিল হাঁটা চলাফেরা, 2 নম্বর খানার রিজিকটা বন্ধ করে দিল, 3 নম্বরে পানির রিজিকটাও উঠায় নিয়ে গেল। ও মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের আম্মাজানকে খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূল বলেন 4 নম্বরে যেই ফেরেশতা আপনার কাছে চলে আসবে, 4 নম্বরে এই ফেরেশতা এসে আপনার কাছ থেকে যেই জিনিসটা নিয়ে যাবে, আপনার দুনিয়ার জিন্দেগিতে আপনি যেই শ্বাস নিঃশ্বাস ব্যবহার করতেন, যেমন ভাবে শ্বাস টান দিয়ে ভিতরে নিতেন, বাহির করতেন, আল্লাহর রাসূল বলেন মৃত্যুকালে তোমার সামনে 2 জন ফেরেশতা আইসা দাঁড়ায় যাবে, আইসা তোমার কাছ থেকে শ্বাস নিঃশ্বাস টান দেওয়াটা, শ্বাস নিঃশ্বাস আপ ডাউন করাটা, বাহির করাটা, ভিতরে নেওয়াটা বন্ধ হয়ে যাবে। তোমার কাছে 2 জন ফেরেশতা আইসা বলবে, গো ওরে আল্লাহর গোলাম, দুনিয়াতে তোমার এই 100 বছর হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিযুক্ত করে দিয়েছিল তোমার এই শ্বাস নিঃশ্বাস আপ ডাউন করার জন্য। ওরে আল্লাহর গোলাম, দুনিয়াতে ঘুরে দেখলাম সমস্ত দুনিয়াতে বহু মানুষ আছে, কিন্তু তুমি শ্বাস নিঃশ্বাস ব্যবহার করে দুনিয়ার জগতে বেঁচে থাকবা, এই পরিমাণ, সামান্য পরিমাণ শ্বাস নিঃশ্বাস তোমার জন্য দুনিয়ার জগতে নাই। সুবহানাল্লাহ। বলেন কয়টা জিনিস নিয়ে গেছে? 4টা জিনিস নিয়ে গেছে। 1 নম্বর ফেরেশতা হাঁটা চলাফেরা, 2য়বার আইসা নিয়ে গেল আপনার খানার রিজিক, 3 নম্বর আইসা নিয়ে গেল আপনার পানি পান করার শক্তিরা, 4 নম্বর আপনার শ্বাস নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল। ও লোহাজুরির মুসলমান মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, পর্দার আড়ালের আম্মাজান, বলেন একটা মানুষের এই 4টা নিয়ামত যদি বন্ধ হয়ে যায়, ওই মানুষটা কি দুনিয়ার জগতে বেঁচে থাকতে পারবে নাকি মৃত্যুবরণ করবে? বলেন না কি করবে? দুনিয়ার জগতে থাকতে পারবে? শক্তি দিয়া থাকতে চাইলে, টাকা পয়সা দিয়া থাকতে চাইলে বাহাদুরি করে থাকা যাবে না, কারণ আল্লাহ তাআলা তোমাকে এই 4টা নিয়ামতের মাধ্যমে দুনিয়ার জগতে তোমাকে বাঁচায় রাখছেন। তুমি আর দুনিয়াতে বেঁচে থাকার মতন তোমার কোনো শক্তি নাই। যাই ছিল রব্বুল আলামিন তোমার কাছ থেকে উঠায় নিছে। এমন একটা মুহূর্তে আল্লাহর রাসূল বলেন তোমার কাছে মালাকুল মউত আইসা দাঁড়ায় যাবে। মালাকুল মউত আইসা যখন আপনারা আমার দরবারে দাঁড়ায় যাবেন, যদি আপনার আমি মুমিন হয়ে যাই, ইমানদার হয়ে যাই, আপনার আমার সম্পর্কটা যদি কোরআনের সাথে থাকে, আপনার আমার সম্পর্কটা যদি ওয়াজ মাহফিলের সঙ্গে থাকে, আপনার আমার সম্পর্কটা যদি আল্লাহ ওয়ালাদের সম্পর্কে থাকে, আপনার আমার মনের মধ্যে যদি আল্লাহর বই থাকে, নামাজ কোরআন তালাওয়াত করে যদি জিন্দেগিটা কাটায় দেয়, এমন একটা দুর্দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজরাইলকে পাঠায় দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিবেন, ওরে আজরাইল, যাও যাও ওই যে লোহাজুরির ওই আব্দুল করিমের জানটাকে কবজ করো, তার দুনিয়ার হায়াতটা শেষ হয়ে গেছে, কিন্তু সাবধান আজরাইল, তুমি তার কাছে যাওয়ার সময় তোমার বন্ধুর শুরুতে কিন্তু যাও, তার বন্ধুর একটা শুরু ধরে তুমি তার কাছে যাও, কারণ এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় সে নামাজের সঙ্গে তার সম্পর্ক ছিল, কোরআনের সঙ্গে তার সম্পর্ক ছিল, হাদিসের সঙ্গে তার সম্পর্ক ছিল, ওয়াজ মাহফিলের সঙ্গে তার সম্পর্ক ছিল। ওরে আজরাইল,
আজরাইল সাবধান করে দিলাম, তোমাকে সাবধান করে দিলাম, তুমি কিন্তু ওই বান্দার রূহটা বাহির করার জন্য তার বন্ধুর শুরুতে তার কাছে গিয়ে তার রূহটাকে সুন্দর করে কবজ করে নিয়ে আসো। আজরাইল চলে আসবে জান কবজ করার জন্য। আয়েশা যখন দেখবেন আপনার সম্পর্ক ঈমানের সাথে আছে, আপনার সম্পর্ক কুরআন হাদিসের সঙ্গে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওই গোলামের রূহটা কিন্তু সুন্দর করে কবজ করিও। ও আজরাইল, তার জানটা কবজ করার সময় তুমি কিন্তু ভয়ঙ্কর শুরুতে যাও না, তার বন্ধুর শুরুতে তুমি যাও তার কাছে। ওরে আজরাইল, তোমাকে আমি আল্লাহ বারবার বলে দিলাম, তার সম্পর্কটা কিন্তু ছিল ইমানদারের সঙ্গে, তার কলিজার মধ্যে কিন্তু কোরআনের সম্পর্ক আছে, নামাজের সম্পর্ক আছে, জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই। আজরাইল রে, তার জানটাকে কবজ করার সময় জান্নাতের চিত্রটা তুমি তার চোখের সামনে ধরে দিও। এ আজরাইল, তুমি তার জানটা কবজ করার সময় তার চেহারার সামনে নবীজির চেহারাটা তুমি ধরে দিও, সে যেন হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় হতে পারে। আপনার আমি যখন মৃত্যুর সময় জান্নাতের চিত্রখানা আমাদের চোখের সামনে ফুটে উঠবে, বিশ্বনবীর মুবারকের চেহারাখানা যখন আমার আপনার চোখের মধ্যে ফুটে উঠবে, তখন আপনি হাসতে হাসতে দুনিয়ার জগৎ থেকে বিদায় হয়ে যাবেন। কিন্তু ওই সময় যদি আমাদের চোখের সামনে ভয়ঙ্কর কোন স্রোত আজরাইল চলে আসে গো, ভয়ঙ্কর কোন স্রোত আজরাইল আইসা দাঁড়ায় যায়, দেখবেন কিছু কিছু মানুষের মৃত্যুকালে, তার মৃত্যুকালে আজরাইলকে দেইকা বাথরুম পর্যন্ত বিছানাতে করে দেই, প্রস্রাব পর্যন্ত করে দেই, চোখগুলো বড় বড় হয়ে যায়, মুখ দিয়ে ফেনা ছাড়তে থাকে। কারণ কি বদচরিত্রবান ছিল, দুনিয়ার জগতে কোনদিন আল্লাহর গোলামি করে নাই, ওই জন্য আজরাইল তার সামনে ভয়ঙ্কর শুরুতে চলে আসছে। আল্লাহ রাসূল বলেন, কোন একটা নাফরমানের জান যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করবে, এমন ভাবে কবজ করবে, আল্লাহর রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছেন, কোন একটা জীবিত বকরির বাচ্চার শরীর থেকে যদি একটা টান দিয়ে তার শরীরের চামড়াটা কোমর পর্যন্ত আনা হয়, কোমর থেকে যদি এক টান দিয়ে গলা পর্যন্ত আনা হয়, জীবিত একটা বকরির শরীর থেকে যদি একটা টান দিয়ে গলা থেকে চামড়াটা খুলে ফেলা হয়, যেই পরিমাণ কষ্ট হবে একজন বেঈমান নাফরমানের জান কবজ করতে, তার থেকে আরো অনেক বেশি কষ্ট হবে। প্রধান বক্তার আগমন, লোহাজুরির পক্ষ থেকে, নয়াবাড়ির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, মুফতি ফরহাদ আহমেদ মিঠাইমুন হুজুরের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবে, ভয়ঙ্কর শুরুতে চলে আসবে গো। যদি সম্পর্কটা নামাজ রোজা কোরআন তালাওয়াতের সঙ্গে না থাকে, আজরাইলকে দেইকা আপনার আমিও বাথরুম করে দিব বিছানায়। আর যখন সম্পর্কটা থাকবে নামাজের সাথে, কোরআন হাদিসের সঙ্গে, আপনার কাছে বন্ধুর শুরুতে চলে আসবে, আপনি দেইকা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেইকা হাসবেন, মনে হয় আপনার অনেকদিন পুরাতন একটা বন্ধু চলে আসছে। আজরাইল যখন আপনাকে নিতে চাইবে, আপনিও যেতে চাইবেন আজরাইলের সঙ্গে। আর নাফরমান হলে বয়ে তরতর করে চোখগুলো বড় করে দিবে। মৃত্যুর সময় যার জবান দিয়া কালিমা ফুটে উঠবে, ঈমানওয়ালা আল্লাহওয়ালা যখন হবেন, জবানে যখন কালিমা ফুটে উঠবে, আপনার জন্যই কোনো চিন্তা নাই। আল্লাহর রাসূল বলেন, আপনার জন্যই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান।
কবরটাই যদি জান্নাতের বাগান হয়ে যায়, ওই মৃত ব্যক্তির আর কোনো চিন্তা নাই, সামনে সবগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবে। এই জন্য কবি বলেন, মরণেরই চিঠি যে দিন আসবে আমার, কালিমার তালকি দিও বারে বার। মরণেরই চিঠি যে দিন আসবে আমার, কালিমার তালকি দিও বারে বার। দেখা যদি না হয় তোমার, কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? সবাই বলেন মারহাবা। মুহতারাম হাজরিন, সামান্য কিছু সময় আপনাদের সামনে আলোচনা করলাম। যাই হোক, হুজুর আয়েশা পড়ছে, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আজকের মতো ততটুকুই রাখা হলো। যদি আল্লাহ তাআলা কোনো সময় কোথাও ব্যবস্থা করে দেয়, বাকি আলোচনা আপনাদের সামনে করবো ইনশাল্লাহ। যারা এই মাহফিলকে সাজাইছেন কষ্ট করে, সাধনা করে, তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। এই যে মাহফিলটা, আল্লাহু আকবার, কত ছোট একটা মাহফিল ছিল, ছোট ছোট কয়েকটা ছেলে চেষ্টা সাধনা করে ছোট থেকে এ পর্যন্ত বড় করছে, বলেন না সুবহানাল্লাহ। এই যে কয়েকজন, মোহাম্মদ কাউসার আহমেদ, শামীম আহমেদ, বুরহান আহমেদ, এই কয়েকটা ছেলে আমার কাছে কয়বার যে গেছে দাওয়াতের জন্য। যাই হোক, আল্লাহ তাআলা তাদের চেষ্টা সাধনার মাধ্যমে মুরব্বী বাবাদেরকে, যুবক ভাইদেরকে, পর্দার আড়ালের মা বোনদেরকে সুন্দর সুন্দর কোরআন হাদিসের আলোচনা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। ভবিষ্যতে যেন আল্লাহ তাআলা এই মাহফিলটাকে আরো বড় করার তৌফিক দান করে। আর এই মাহফিলের উসিলায় যেন এই এলাকার মাটির নিচে যে সমস্ত মানুষ শেয়ার হইছে, আল্লাহ তাআলা যেন সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। সবাই বলে আমিন। এতটুক বলে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া